আল্লাহ আল্লাহ করে এমনি আল্লাহ হায় এমনি ভালো এটা ডাক্তারে কতটা ওই বাইসা কথা দেখা নি ভালো লাগে কত ফোন এ বোন আমি হায়াত দোয়ার মালিক আল্লাহ উসিলা তো মানুষ না উসিলা কবুল রে আমরা চিকিৎসা করাইতাম না আমি আমার চোখের সামনে আমার মায়ের নিলাম মরবার দিতাম না তুই চিকিৎসা করছ না আমি আমি মনে লই যে মিনে শ্রদ্ধা করে যে মিনে কব ডাক্তারে মাফ করে যদিও বেশি জটিল কিছু হয় আমরা দেখো সিদ্ধান্ত নিমনে কিতা করতাম সিদ্ধান্ত বন্ধু কা পেরা দিস না গো শোনা বন্ধু দেখো ভাল লাগে না কোলা তোরা মিয়া ইমন তোমরা মার মুখ লাইবে না তোমার তার মার মুখ লাইবে না সমস্যা আছে কিতা করবাই তো কিতা করবাই আল্লাহ আল্লাহ বেমার দিছুন এরে গো ডাক্তারের যে কইল নানি বড় এক ডাক্তারের কথা নানি এই ডাক্তার দেখা দিল তো বেশি টাকা লাগবো এমনি কিতা করবা আচ্ছা হইছে তুমি তা লইয়া চিন্তা করিও না আগে বাড়ির যাইতো না গিয়া না যেটা করে করতাম ফুয়াইনটোর লগে পরামর্শ করিয়া দেখ মনে দেখি তো ফুয়াইনতে খিতা কই না 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 তোর লগে পরামর্শ করা যাইও না গো তুমি শরম পাইবা জবান ছাড়িও না লাভ হইতো না লাভ হইতো না ওটা একটা মাতর দুই তৈল তারার মা যাই রোগী দুনিয়াই তো না আর তারা টাকা পয়সা দিয়া দন সম্পত্তি খিতা তুমি যে একটা কথা কইলে শরম পাইনি তোমার ডাক্তারি লাগি পয়সা দিব আচ্ছা দেখি মাতিয়া গিয়া দেখি আগে তেরা মিয়ারি মনের লগে মাতি দন বাড়িতে আও আর ভিতর সিরিজ আর রহিম আমার কথা তুই বোন তুই মাল আইলে না নি তারা যে ওই প্রায় 52,000 টাকা বিল আইব না নি ও বিলের টাকা কমপ্লিট তুই দিলা বুঝছ না নি এরা যদি ক্লিয়ার না করস বে বাদে তুমি মাল দিত না ইটা করছ নি টাকা আছে ইটা করে কিতা লাগি লাভ লস আমি বুঝবো বেটা তোরে তোরে দেখা জোহান তুই কর বুঝছ না নি আর ড্রাইভারও ভাড়া দিলেছ মনে 1100 কত টাকা 80 টাকা 1200 অথবা 1500 মিল করে দিলেছ তো তাড়াতাড়ি মাল আনতে পারবো ওই যে ঠিক আছে কোনো সমস্যা হওয়ার কথা নয় বে আমি তোর চেষ্টা করছি তুই ওটা মন ও ডাক্তার মিয়ানি বুঝত কি তা কইছি আমি যেখান কইছি তোর এখান শুন আচ্ছা রাখি দে ওটা গেছলাম রে ফুট তোর মারে লইয়া ডাক্তার ওখন দেওয়া ফুট ডাক্তার সাহেবে কইরা তাইনো দ্বারা সম্ভব না বড় প্রফেসর একজনের নাম হইয়া দিছইন এন্ডে নিয়া দেখাইবার লাগে রে বাপুত বুঝছন আচ্ছা বা দেখাও সমস্যা কিটা দেখাই তৈলে তো পাক্কা টেকা লাগে রে ফুট ই প্রফেসর এইনোর ভিজিট বলে 1200 টাকা না 1400 টাকা আর বলে টেস্ট বলে দিবা রে ফুট টেস্ট লাগে ওষুধ লাগে আমি আইরাম দোকানে আইরাম তুই ওই মানলাম আব্বা ইউছে ও আমি বুঝলাম যে টেকার খেলা মেলা আব্বা বুঝছো না আমার যে ব্যবসার অবস্থা আব্বা আপনারা কিতা হইতো আমার সাথে তো বা আপনারা তো আমি লুকাইরাম না বা বুঝছেন ব্যবসাও বড় করতাম পারলাম না আর যে মাল কিনতাম পারলাম না মানুষের টেকা দিতাম পারলাম না ও ডেইলি খালি যাই আর আই দোকানে যাই আর আই তুমি ও বেটা ইমন দে একটু আম্মা তুমি একটু ইমন দে খান দিনান দিয়ে খুঁজে রেখো দুঃখ লাগতে পারে আরে বাবা তুমি কইরা আমি খান তুমি এলে আমরা বড় ফুয়ারে ফুট তোমারে খোয়া আমরার উচিত তোমার মা অসুস্থ রে ফুট তোমরা রে না জানাইয়া আমি কিলা কিতা মা অসুস্থ আমি দিছি না রাত্রে দিছি না টাকা 200 দিছি না নিবা দিছ রে ফুট তো তুমি এমন বাটে কইরা রে বাবা বুঝা যান আমি দেখতেও দেখি না না জো করে করাম না এটা কোন ধরনের আমার মাঝে বুঝছো নি মা শরীর মনে গরম এটা তা বুঝে ট্যাবলেট খাইলে কমে যাবে তুমি জোরে বকত করিও ইমনটা বকত করো তার ব্যবসা ভালো বা একবারে পুরা চাঙ্গা তার ব্যবসা বুঝছো নি পাশাপাশি তো হে চাকরি উত্তর করে দেবা ও ফুট তুমি তাই দিও পাই আমি ইলিয়া দিন রে বাপুত কিছু টেকাও নাই দিতে রে বা তোমরা মারে নাই আব্বা আপনার আল্লাহ দুই দিয়ে কইরাম রে বাবা এই জঞ্জালটা আমার বা দিও না তোমার দোকান আল্লাহ পাও ধরে কইরাম বুঝছো না নি এখন আমি কই যাইতাম রে ফুট তোর মারে লইয়া কোসাই বাবা আমি বুঝাই রে ভাই লাগানা তুমি বুঝরে আর লাগানা আচ্ছা তুমি তাই চাওনি আমার জমর কাতু দিলিতাই আমার ব্যবসার অবস্থা ভালো নাই লাল বাতি লিমি লিমি করে একবারে তুমি বুঝলে না লাল বাতি জ্বলি গেছে মনে করতে পারো এরপরে তুমি খালি আমার যখন এ ভাই তো দুঃখ আছে বা মনে করো আমি মরি গেছি বলা আমি যদি মনে করো মরি গেছি ও হিসাবে তুমি মনে করো ফুয়া আছে হগরু গেছে যাও ছোট গরু গেছে যাও ইমনটাই বুঝাই কইও এরে গো পুন্ডারি তোমার ফুয়াই কিতা কর হে বলে মরে গেছে আমরা কইতাম তুমি মনে করতাই আমি মনে করতাম তোমার না কইলাম আগে তুমি তার কাছে মুখ চাওতাই না তার কাছে
কাছে মুখ ছাড়তে না লাভ হইতো না, তারা বাবু নটন বিপদ আপদে দিন যার আমরা দেখার মতো তারা সময় নাই গো, সময় নাই। আচ্ছা আচ্ছা এলা কইতে পারে না ও তুমি মরি যে দেখেন রে ফুট ও লোক কেন মাতো কেন টেকা নাই তো আব্বারে বুঝাইয়া কইলে তো আব্বাই বুঝ মুঠে ফুট মরি যে দেখতে আরো লোক কেন ও লোক কেন মাতো কেন রে ফুট তোমরা আমরা রো দুই সম্পদ রে ফুট আটো আমরা আর দুনিয়া কেউ আছে রে তোমরা সারা কোসাই তে কিতা কইতাম আমি মরিও তো এরপরে যাইতাম না যে আমার খুঁজাখুঁজিটা বন্ধ করতে হয়, এরপরে তো বন্ধ করায় না রে বা বুঝাইয়া কইলাম এর সাথে লাল বাতি জ্বলে যার চাও এবারে জমর কথা মারি লইতে তুমি তাই একটা যে বুঝি না মানুষের বয়স হয়ে গেলে একটু বেমার ও হয় লোকালোক কিতা লাগি পাগল হইয়া তারপর আচ্ছা গড়ে যাও ইমন আছে মনে হয় ইমন একটু বুঝাই মাতি অব্বা যাও বেমার হইছে ডাক্তার দেখাইতাম না নি বেটা তো দেখাই আনলা তো বা এই ডাক্তার হচ্ছে বড় গুতে খাইতে হয় তো তোমার আছে না তোটা বড় গুতে খাইতে হয় কোন খোঁজ বেটা বয়স হইলে বেমার হয় তো বুঝছি রে ফুল এর লাগি ডাক্তারই দেখাইতো না নি মানুষ মরে ওই যে ইমনের বউর সকাল থেকে খেত খেতি করে ঘুমাইছে না তাই খাওয়া হইতে আস্তে খাওয়াইলে নাকি তাহলে তা বউনি থাকবো নি করে থাকবো নি এই যে যন্ত্রণাটা আরম্ভ করছেন রে বাবা আইও পারে তাইও ওই ভাল লাগছে না আমি তেতে মাটি লিছি বাদ মাটি লিছি বা লাগে বাবা গো কই দিতে যাও গিয়া ওগো সম্ভব তুমি চিন্তা করি না বাজি কিছু খাইবে নি আনতাম নি খাইতে পারলে তো খাইতা বেটা তোর মা আপেল মাই আপেল 280 টাকা কেজি দেখা গুন তো তোমার খামো না আমার টাকা কোন ও তো টান বনতে আমার টাকা আছে নাকি ওই যে তুমি কইলা যে টাকা কোন তুইও টাকা কোন টাকা তুইতাম আমি এরে গো আচ্ছা রোজ জলদি না যাও কি লইয়া তুমি আসো ঠেলা ঠেলি গর আর খোদা রক্ষা কর ওয়ান রে কি দন ফাইয়া আর আইসে বুঝছো না মাই যে দুনিয়াটা কি যাই গিয়া সব তো আইছি মাল আইছি নিবে সব তো বুঝবো ওই সিটা বললো মালা নাই রে মুলা নাই রে সব তার টেকা আছে আমার লাগে টেকা বাড়ায় না এরে ono খারাপ সাইন তোমার সকালে আগে ঘুম থেকে উঠে কিতাব বুঝাইলাম আমার তুমি কিতাব বুঝলা হি কিতা বুঝলি ও ভুলে গেছো খারাপ ভুলে গেছো ভুলার কথা ভুলবাই তো তোমার যে আমি কইলাম হাটা রাইট আমি ঘুমাইতাম পাছরা তোমার মার ফেন আমার মাথা ধরে নিছে তুমি তো না দেখে ঘুমাইছো কিতা রোজ খারাপ সারা রাত ঘুমাও আর আমার ঘুম ওইটাও নইলে নাই কিতা তোমার মাটা তুমি আমি বাড়ি করে সাইড দিতাম আমি আচ্ছা আমি বুঝলাম তুমি তা কিতা তোমার মুনব্বি মানুষ একটু তো শরীর খারাপ করতে পারে এর লাগি তুমি বলা কথা ইয়া মামুদ একটু তুমি ওখানে একটু কইরা দিনে তো ঘুমানোর কোনো মানে কিচ্ছু মানে সুযোগও নাই রাইতে আমি ঘুমাইতাম না রাইতে আমি শুনে দিতাম বাড়ি থেকে হি কান্নার যন্ত্রণা ঘুমাইতে পারি না ও আল্লাহ গো অনবেদনা হিতাও তো বেদনা সময় না সময় মুরব্বি বা ঠিক তোমার বলা প্রবলেম এটা সহ্য করতে হইব তাই মুরব্বি মানুষ একটু তো সমস্যা করবো আচ্ছা তখন তাই না মানুষ আমি তাই ফালাইতে পারবো বলছে ইয়া আমি তোমার একবার কইলাম নি ফালাই দই না তোমার মারে আমি কইলাম নি কেন একবার তোমার হি তুমি বুঝাইয়া কইতা না যে তার লাগে আমার অসুবিধা ওর আল্লাহ তোমরা তো দুইও বুঝো তোমরা দুইও বুঝো করে যদি বুঝাই আসো এটা করি না তুমি করবে তুই যা আমরা দুইবার বুঝাইতাম তাকে কম বুঝাইতাম নি আমি তাকে ওলা কইলাম যে আম্মা দেখো কাফন লাগে আমরা অতটা মানুষের ঘুম হয় না রাত্রে আমরা সারা দিন কষ্ট করি ঘরের কাম কাজ করি সারা রাত না ঘুমাইলে তো ওই তো আমরা অসুস্থ হই যাবো সামনে আমরা একটা রুম আছে আপনারা আমরা অনু দিলাই সুন্দর করে গরু সাজিয়ে দিব না তাই কি তালিকে যাইতা তাই কইলে আমার ফুয়াইন তো অত বড় বড় গোর বাড়ি আমি এখানে ফালাই দিতাম কি মাই তোমার পেমারে লিখে দেব তবে ইও আছে তোমার আমার মুখ হওয়া লাগে কইলে আমি সারা রাত ঘুমাইতাম পারছি না আমার মাথা আমি কিতাব তুমি তোমার আমার হোর মগিনা পাঠাও যাও আমি লা করতে পারতাম না ইনো কি এক যন্ত্রণা আমাদের করবো নিচে থাকলে তোমার সমস্যা দুই তলা থাকলে বাইসা সমস্যা ওখানে আমি কিতা করতাম আর তলা বানাইলে 12 তলা বানাইতাম ফেকে তোমার কে খা নাইলে আর তলা বানাই তার উঠে দিলে কেমন কিন্তু আজ তুমি মাত্রহীন মানুষের সমস্যা হইলে মানুষের কইব না সমস্যা ওর তুমি তো হারা রাত ঘুমাও আমরা সমস্যা করে আমরা কই আমরা সমস্যা বাইসা বলো তো সমস্যা বাইসা বিদেশে সকালে খাটখাট করে ঘুমাইতে পারছি না সারা রাত আজ যাবো ও যে তুমি কইলা আর তলা বানাইতা এই বিফলে টাকাটা কেনে ফালাইতা এই তলা না তুলিয়া তুমি রুমে একটা ফালাইলো না দেও না কান্দে যে বুঝাই তুমি কইলে তো তুমি আমার ফুয়া বুঝাই হয়ে তুমি ঠিকও বুঝবা কোন ফাটাই দাও আমার ইদার ভালো লাগে না ও এখানে আপনার টাইম তুমি ওখানে কিতাব হইলে বসাই ই গরু আগে গরু থাকতো ওখানে আমার দিমু কিলা আর আমাকে এইগুলো থাকবা কিলা আমরা কি আবার এইগুলো থাকতাম বসাই বাহ কি হুয়াক বাড়ছে মার লাগে আচ্ছা তে কাম করো আমারে আমার বাপর বাড়ি ফাটাই দাও আর আমার রুমে তোমার মারে আনি দাও শান্তিতে থাকবা যেদিন তাই দিক লাগে দিবা আমার গিয়ে আবার আনিও আমি আবার আইনো তবে ইনা আমি অশান্তির মাঝে থাকতে পারতাম না ও আমি জানিয়ে দিলাম তোমারে
আচ্ছা তোমার কি তুই করছে তোমার সমস্যা থাকতা তুমি আমার মারে সহ্য করতে পারো না Okay. এই তুমি যে হইরা তুমি তোমার বাবার বাড়ি যেতে আমার আম্মাকে কান্দা লাগিয়ে দিতা তোমার নিয়ে তুমি আম্মা মুখ দিতা আমার আম্মা আমি মারি দিতাম জসনি আমার যে অসুবিধা ওর তুমি একটুকু দেখায় না বাট তোমার যে মার যে অসুবিধা ওর তুমি ঠিকও দেখায় তাহলে বলে তুমি খারাপ কতক্ষণ কোন চোখে দেখো তুমি তো তোমার রুমও ঘুমাই না টান রুমও ঘুমাই আমি কিলা ঘুমাই না রুমও ঘুমাইতাম পারো না তোমার যদি বেশি প্রবলেম হয় খানা তুলা দিলে খানা তুলা দিয়ে ঘুমাই আমার রুমও আমি থাকতাম খানো তুলা দিয়ে থাকতাম কিলা মাত মাত্রায় তুমি কি এক যন্ত্রণা দেখো নিচে থাকলে তোমার সমস্যা দুই তলা থাকলে বাইসা সমস্যা এখন আমি কিতা করতাম আরব তলা বানাইলে আরব তলাতে বানাইতাম ফেকেটো নাই খা নাইলে আরব তলা বানাই তার উঠে দিলে গেলাম কিন্তু আজ তুমি মারতো মানুষের সমস্যা হইলে মানুষের হইব না সমস্যা ওর তুমি তো হারাই ঘুমাও আমরা সমস্যা করে আমরা কই আমরা সমস্যা বাইসা করো তো সমস্যা বাইসা বিদেশে সকালে খাটখাট করে ঘুমাইতে পারছি না সারা রাত আজ যাবো ও যদি তুমি হইলা আরেকতলা বানাইতা ই বিফলে টাকাটা খেলে ফালাইতা এই একতলা না তুলিয়া তুমি রুমে একটা ফালাইলো না দেও না কান্দে একটু বুঝাই তুমি কইলে তো তুমি আমার ফুয়া বুঝাই হয়ে তুমি ঠিকও বুঝবা কোনো ফাটাই দাও আমার ইলার ভালো লাগে না ও এখানে মাপনার টাইম তুমি ওখান কিতা কইলা বসাই ই গরু আগে গরু থাকতো ওখানে আমার দিমু কিলা আর আমাকে এই গরু থাকবা কিলা আমরা কি আবার এই গরু থাকতাম কোসাই বাহ কি হুয়াক বাড়ছে মার লাগে আচ্ছা এক কাম করো আমারে আমার বাপর বাড়ি ফাটাই দাও আর আমার রুমে তোমার মারে আনি দাও শান্তিতে থাকবা যেদিন তাই দিক লাগে দিবা আমার গিয়ে আবার আনিও আমি আবার আইও তবে ইলা আমি অশান্তির মাঝে আর থাকতে পারতাম না ও আমি জানিয়ে দিলাম তোমারে আচ্ছা তোমার কি তুই করছে তোমার সমস্যা থাকতা তুমি আমার মারে সহ্য করতে পারো না এই তুমি যে হইরা তুমি তোমার বাবার বাড়ি যেতে আমার আম্মাকে কান্দা লাগিয়ে দিতা তোমার নিয়ে তুমি আম্মা মুখ দিতা আমার আম্মা আমি মারি দিতাম জসনি আমার যে অসুবিধা ওর তুমি একটুকু দেখায় না বাট তোমার যে মার যে অসুবিধা ওর তুমি ঠিকও দেখায় তাহলে বলে তুমি খারাপ কতক্ষণ কোন চোখে দেখো তুমি তো তোমার রুমও ঘুমাই না টান রুমও ঘুমাই আমি কিলা ঘুমাই না রুমও ঘুমাইতাম পারো না তোমার যদি বেশি প্রবলেম হয় খানা তুলা দিলে খানা তুলা দিয়ে ঘুমাই আমার রুমও আমি থাকতাম খানো তুলা দিয়ে থাকতাম কিলা মাত মাত্রায় তুমি আচ্ছা ওখান কি আমি অফিসে যাইতাম না যাইতাম না তুমি যাও না আমি তো তোর দড়ি রাখছি নি আর আমি যে কাম থেকে যেন মনে থাকে আমি তো হইতে ভাবছি আল্লাহ আব্বা গেছাই হসপিটাল লিয়াম মানে ওইটা বুঝ গেছিলাম কিতা হইল রাতে ডাক্তারে কইরা বেটা ঠান্ডারা সম্ভব নাই রে আমরা সম্ভব না বড় প্রফেসর কে কইলাম মতিন না কিটা আমাদের দেখা নেই আমার তো সিরিয়াল খাওয়া বড় মুশকিল এরকম হতে সিরিয়াল পাইতে কেন তো পাদে কারণ ভিজিট কত তুমি জানো নি 1200 টাকা এবারে দিয়া নিও 10-12 টাকা খালি টাইম টেস্ট দিয়া বইতা জানো নি তা সামনে এটা টাকা পালে আমার তো আমি তো রুবাইতে পারলাম না যেতে হবে কিটা হতাম বেটা এখন আমি কিতা কইতাম বসে আচ্ছা ভাই চলে মাঝে দেখো কিতা কই পাইছে ওফু তেরামিয়ার লগে আমার রাস্তার দেখো ইস্তরে বা তেরামিয়ার ব্যবসা বাণিজ্য বালা নাই থেকে একেবারে খালি আর তুমি কই রে তেরামিয়ার লগে পরামর্শ করতাই ওখানে আমি যাইতাম না কই রে বাপু আমার একটা রাস্তা দেখাইয়া দাও বা এগো আমার লইয়া গোড়া যাও আমি না তোমারে কইলাম গো তুমি সোয়াল ছাড়তাই না তারা আমারে দেখতে উঠতো না আমি মরে যাওয়াটাও বালা আল্লাহ আল্লাহ তুমি আমারে নাও গেলো আল্লাহ আচ্ছা এটা মাত পাইছো না এটা বলো কেন মাত পাইছো না গোড়া তো ওই মন ওর কিতা করতাম রে ফুটা আমার এটা বুদ্ধি দো আব্বা কিতা কইতাম আমি কোসাই এখন কিতার কইতা এটা হওয়ার কিতা আছে আব্বা আপনি হয়তো জানেন না সরকারি বহুত হসপিটাল আছে আপনি মারি নিয়ে অনুবর্তী করলে তা আশা করি ভালোইবা খালি প্রাইভেটও যাওয়া লাগবে এটা তো কিছু না আর বুঝতেইবা আপনার পয়েন্ট টাকা আছে নি না নে আর মাই আপনারে কইয়া আপনি যে দিন রাত 24 ঘন্টা গরু বনো তখন হুতলো তখন শরীর কিলা ভালো হইতো খাম খাস করেন না কিচ্ছু করেন না আপনি একটু বাইরে না বইবা রইদো বইবা ভিটামিন ডি দরকার আছে আপনার আপনি না 24 ঘন্টা আপনি গরম বনো হুতনো আর রাইতে আমরা অশান্তি আমরা কোনো ঘুম নাই আমরা আউকালি সিক শান্তি নাই আমরা ও বেটি মাই তুমি জানো গো মাই তোমার বডি নিজে খারো ইয়ে বইটা ভালো এক চেয়ারও বইয়া তৈলে মানুষের তো খান্দার তো তোমার বডি রইল কিয়া বইবা কিলা গো মাইয়া পালা গিয়া বইবা আমিও তো ডাক্তারটা লিয়াইছি আমি জানি আমি কিলা বইলে লিয়াইছি রে আচ্ছা বাবু বুঝছি দাও কিতা দুলে করো আমি দেখি পাইছো লাগে মারতে খাওয়া লাগে আব্বা খারাপ কাজ ও যে আপনি কইলেইলা যে আমি এখানে কইলাম আমি তো বলা লাগে কইছি আম্মা যে কালকে সারা রাত খাসুন আমরা ঘুমাইতে পারছি না সারা রাত আমরা হজা গেছিলাম ও কারণে আমি কইছি আমারই ভুল টুল বুঝবা না আব্বা বুঝছি কিতা মন আব্বা দাও কি খুব বই গেছে মাছ আস্তা রাত পাঁচটি গরম পানি খাই বলবো দিয়া আমি এসে পারি খালি ডাক্তার কাছে গেলে আর হইতো না গরম পানি করে আসলে দিত সব বেমার ডাক্তার কাছে লই গেছে আমি দিমুনে গরম পানি কইয়া আল্লাহ আল্লাহ
করতাম আমি নিজেও বুঝলাম না আচ্ছা এরে আমি যেহেতু সমাধান করে লেগছি আমি সরকারি হসপিটালে ফাটাই দিলাম এই জায়গায় তুমি আবার তারা এখানে হইলা যে তুমি পয়সা বলে মাতিয়া হইলাই তোমার গিরুমত কিছু পয়সা লাগে মাত্রা করে আমি টাকা দিয়ে দেবো আমি টাকা দিলেই বলি আমার কাছে টাকা আছে নি সাইও দিবা যাও আমার অফিসের সময় থাকবে আমি যাই আচ্ছা যাও যাও দেখে লই তুমি জানো আমার জানলে ফালাইছি না গো আম্মা আমার আর কোনো অশান্তি নাই আমার একটা অশান্তি আমার হরি আস্তা দিন এটেটি আর মেটমেটি খরচ তানোর জ্বালায় করে টিকাও যায় না বউও যায় না আমি বেমার আমি ওতা আমি হতা ও খাসবা ও কিতা করবা কিতি করবা বউ আইনতরে তো একটা খামো হেল্প করার তো দূরের কথা উল্টা তানরে আমরা দেখা লাগে খাইয়া খাম পাইছি না বুড়া বিটিও ঘুরে দেখাশোনা হতা আমরা একটা বিয়া দিছি না বুড়া বেটিও গুতলে খাটার লাগি হ্যাঁ সংসার করার লাগি দিছি না জামাইয়ের তলে খাটলাম না বালা করি আর খাটতাম মনে হরির তলে নানি কিতা হোক আম্মা পারে না হ্যাঁ দিনে রাইতে 24 ঘন্টা বেটির এটেটি মিটমিটি এটা খার গম্মা বালা লাগে হোসেন খে সহ্য করবো ওটা সহ্য করা যায়নি হ্যাঁ না আমি এটা বেটির এটা গম্মা নিতামও পারি না আমরা দুইটা বউরে নানি যে জ্বালানি জ্বালার বেটিয়ে বুঝছো নি আমরা দুইটা বউ মাঝে আমরা জামাই বেটিগুর কারণে ঠিক মতো খাইতে পাই না ঘুমাইতে পাই না বইতে পাই না বেটির জ্বালায় বেটি আসেও এক যন্ত্রণা দেওয়ার মাঝে বেটি ঘুম মরেও না মাঝে মাঝে মনে হয় না একবারে বিষ খাওয়াইয়া মারি লিতাম ভাল লাগে না গো আম্মা আমার ইটা বেটির ইটা আমার আর মোটেও ভাল লাগে না সহ্য করতে পারলাম না শান্তি নাই আমার কিতা গো খাল লাগে মাত্রায় আম্মার লগে মাতি আম্মা আচ্ছা বাদে মাতি আর হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আচ্ছা কালকে রাত্রে তাই খিতা হলা তুমি দেখছনি গতকালকে রাত্রে কি পরিমাণে চিল্লানিটা তাই চিল্লাইলা তুমি দেখছনি আমরা কিতা করতাম আল্লাহ আমরা কি অশান্তির মাঝে ফালাইছি না দিনও ঘুমাইতাম পারি না রাইত ঘুমাইতাম পারি রাইত হইলে আল্লাহ এক শিখ শুনতে শুনতে আমরা জীবন বরবাদ হয়ে যায় জামাইরেও বুঝাইতে বলে তাই বুঝলা না দেখি তাই কিতা করো আচ্ছা আল্লাহর দুনিয়াত অত মানুষের আল্লাহ তুলিয়ে নেন বালা বালা মানুষ মরছে ই বেটি করে আল্লাহ চোখে দেখে না আমিও তখন বুঝিয়া পাইয়ার না আল্লাহরেও তো হইয়ার যারা আমরা একটু শান্তি তো এখন আমরা শান্তি করার সময় ও আমরা যে হৌরি বেটি তাই মরতাও না বালা করে বাঁচরাও না কিতা চাইরা তাই আমরা জীবনটা তাই তস নস করে লইরা আর আমারও দোষ আছে আমরা কিতা দোষ আবার জামাইও হলে বুঝই না বুঝলেই বেটি বৃদ্ধাশ্রম নিয়ে দিন না খানে দেশাখানো নিয়ে দিন না খানে বৃদ্ধাশ্রম নিয়ে দিলে টেকা লাগ না রে ছোট তোর বুঝ বুদ্ধি হইতো কোনদিন খসাইন হ্যাঁ এখন কো বৃদ্ধাশ্রমে গেলে কি তা মুখ দিকে জীবনে টেকা লাগে না সপ্তাহ তো টেকা লাগে আর বেটির তলে কি তা এমনও কত টাকা খরচ আর বৃদ্ধাশ্রমে ফাটাই তারও টাকা খরচ করতাম নি আর আমরা যে জামাইয়াই হিনো নিয়ে আনলে সব ভাবাই দি সারি দিবা এমনিও তো থানার যন্ত্রণা বাঁচলাম না হের মাঝে হরই কিতা কইন বড় ডাক্তার দেখাইলে আমার বউগুতা ভালো হইল নে বড় ডাক্তার লইয়া গেলে বেমার ভালো হয়ে গেল নে তাই নিকান বুঝই না তানোর বউর তলে আমরা যে পরিমাণে টাকা খুয়াইছি ইটা যদি আমরা ভবিষ্যতের লগে রাখতাম বিল্ডিং আরো 2-3 খান হয়ে গেল নে তাই দিতা বুঝলা না আর কিতা ডাক্তার দেখাইলো কি তাই ভালো হয়ে যাবানি তানোর এই যে বেমার তাই তো একদিন মরা লাগবো কি দরকার টাকাটা বিফলে ফালানির মরবানি এমনিও হারিয়ে যে বেটি স্টিলর জান কোন দিন মরবে খাল্লা জানন বালা করি অগো বই ঠিক কইছস জান এখান স্টিলর মোর তো করি বেটি এখন না আর গতকালকে রাত্রে বেটিয়ে চিল্লাইছে দুতলা তো না বেটির ডাক শুনা গেছে বেটিয়ে যে চিল্লার আমারও যে খারাপ লাগছে আমি কই তোমরা তো নিচে দেখো ইটা চিল্লা চিল্লির মাঝে তোমরা ঘুমাইছো কিলা না না কি ওর ঘুমাইতাম ঘুমার হইতে কি আইতো ও ও কারণেও আমি আমার আম্মারে আমার জামার বাড়ি তারি না খেনে জানো নি আমি এলে ঘুমাইতে পারতাম না তো আর আমার এই যে মা তাই একটু ঘুমোরে দিছে দেখলে প্রেশার হাই হয়ে যায় ও ঠিক কইছস এর লাগেও আমি আমার আম্মারে আনি না দেখছস নি আমার আম্মারে আনতে আমি আনি না কারণ আমার আম্মারও শরীর খারাপ আর আমার আম্মা ইয়া ছোট লোক বেটির খান্তা থাকতে পারবে না বেটি গুজে ছোট লোক দেখছনি মাথাটা কোনো ঠিক নাই ঠিকানা নাই এর মাঝে খাফর সুফর দেখছস নি কিতা ফিন্দে হ্যাঁ লাগে ফাইনতে দে না ফুয়ার বইতে বদনাম করতে চায় খাফর সুফরিতা দেখাইয়া বুঝছস না এটা তো যেমন তোমার আমরা শান্তি নাই আল্লাহরে কত করে কইরাম যে আল্লাহ একটু শান্তি দেও রে বা শান্তি দেও হার কত শান্তি করতাম ভালো লাগেন না এখন শান্তি করার বয়স এখন শান্তি করার সময় এখন আমরা পারলাম না তার লাগে শান্তি করতাম মররাও না কুলতাও না আল্লাহ নিরাও না তানরে আগে বল ঠিক কইছস বেটে ফাফ বেশি করছে এর লাগে আল্লাহ খন্ডাইতে নিরা বালা মানুষ দুনিয়া কি তো অতদিন বাঁচুনি আজকে তানোর লগে একটা বুঝাফরা করব বুঝাফরা করতে হইব বুঝাপড়া করে কি লাভ তারা বুঝেন নি তা আমরা যে কত কষ্ট হইরা তারা তো বাড়িয়ে যায়নি দেখি আমি আমার মারে একটা ফোন হ্যালো ও আম্মা আও না কেন গো 2 দিন রইবার আমার যে জানে টানে তোমার লাগি সমস্যা কিতা আমার হরি হরি রুম থাকবা তোমার আমি আলাদা রুম দিমু গো
ঠিক আছে একটু তোমার চিল্লা চিল্লি শুনবা ও তা আর কি চিল্লাইবা একটু সহ্য করা রাখবো কিতা করবা ফুরি লাগি একটু স্যাক্রিফাইস করি লাও শোনা মাইন রব ই হয়েছে মানুষ আপনি কই আপনার টাকা তো শব্দ হয়েছে বুঝছেন না নি তো আপনি আগামী সপ্তাহে মাল একটু বেশি দিন যাবে টাকা চিন্তা করো না টাকা তো দিমু বা দিরাম তো আপনার টাকাই যাম না এটা আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো জি 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 আচ্ছা ই হয়েছে মাল মাল পাঠাই দুগা অসুবিধা নাই যাইছা আসসালামু আলাইকুম কি তুই কিটা সমস্যা তোমার বুঝলাম না ফুলাফুলি করবো মানে বলতা মায়া বুঝো না এক সময় মায়া বলে ফুলাফুলি কেন করবো আমি একটা জিনিস বুঝলাম না সকালে বাড়িয়ে গেলে খইও গেলে না এখন আবার আইসো আইয়া বাবুল্লা খান বই দিছো রেডিও ইয়া এখন আবার কই জিতে বিয়া দিতাম আমার বিয়ে খান করান তো ও বিয়া দিতাম বাবুসা দিয়ে ও নাকি তা মার কথা খোয়া জানে মাঝে লাগে গেছে লাগে সকালে না হইয়া বাড়িয়ে গেছে কি এখন আবার আইয়া বাড়িয়ে জি মার মতো মাল মাত্র আমার ব্যবসা এরে শুনো ফোনটা হোক আমার কয়দিন লাগে আমার বাপুর বাড়ি দিলাও কারণ কিতা কারণ কিতা আবার কারণ কিতা আবার কইতা তো কারণ কিতা আবার কইতা তো কারণ মানে খালি কেন কিতা হইছি সকালে আবার কিতা হইছিল হ্যাঁ বলি কি? আমি মারে কিতা ওটা ফাটি আমরা দুই ভাই ফেলাইতে মারে সম্ভব দি ফেলাই তুমি কবছেন যদি ফালে এরপরে কিতা কথা কইতে কম কইতাম না তোমার ইচ্ছুই লগরা গাতা দিতাম কিতা এটা হাত লাগাইছো মাত নেই মা গতকালকে রাত্রে তোমার মায় খাসরা কিতা করে এটে মেট মেটে করা ছোট ভাই বউ ঘুমাইতে পারছো না দুতলাতে আমি ঘুমাইতে পারছি ছোট ভাই বউ লাগে তোমার অত দূর চলে এটা যে বুঝি না শুনবো না কিতা লাগে তোমার চিন্তাটা তোমার জানা কারণ ই করো আমার দুঃখ তাই সারা কেউ বুঝে না তাই দুঃখ আমি সারা কেউ বুঝে না এর লাগি ঘুমাইতাম পারি না নিজে তো নাক দেখাইয়া ঘুমাইবা সকালে এলে কত ধরনের কাম করা লাগে রাইতে এলে শান্তিতে একটু ঘুমাইতামও পারি না তার মার কারণে এরে শুনো আমার বাড়ি দিল আমার কয়দিন লাগে বাড়ি দিলেও আমি গিয়া কয়দিন থাকিয়ে গেছি কিতা লাগি পাগলামি করায় কিতা লাগি পাগলামিটা করায় তুমি কোসাই মানুষ বয়স হইলে একটু মেটমেটি বেমার থাকে বুঝছো নি একটু মানিয়া নবি না ও মাই গো মাই আমরা কি তাই স্টিলের বডিনি হে হামেশাই তাকে গিয়ে সহ্য করবো প্রত্যেক দিন সকালে উঠে ঘুম থেকে খাম করা লাগে রাত্রে গিয়ে একটু আরামে ঘুমাইতাম পারি না তোমার মার এন্টারটেনমেন্ট মেটি লাগে উজাগরি করা লাগে এটা শুনো একটু ধৈর্য ধরো মা তো ফালাইতাম পারতাম না বুঝছো নি আর সপ্তাহ পরে কেউ দুনিতেই গেলে কি সহজে কিতা আইন নি তুমি কোসাই এবারে কত মাত মারতাম এবারে টাকা পয়সাও দিতাম না হিলা ছেলে হিসাবে একটা দায়িত্ব আছে না নি ইগো পালন করতে দিলে না এর লাগে তো কইলাম আমারে আমার বাপর বাড়ি দিলাও আর তুমি তোমার মার প্রতি ফুয়ার কর্তব্য পালন করো বুঝছো নি কি আর ঝামেলা তাল্লাই ফালাই যখন কিতা করতাম তো কোনো বুদ্ধিও কিতা করতে কইলে তোর বুদ্ধি কান লইতা না হোত তো নিজের টান টান ভাই কিতা করছেন বুদ্ধি আছে নি কিছু এরকম ও যে টিনের গোড় আছে না নি হ্যাঁ ওখানেও দিলাম না এখানে আব্বার আম্মারে সি তুমি কোন ধরনের মানুষ গরু থাকতো যে জায়গায় গরু থাকতো আমি তাতা বিল্ডিং আমরা তাতা বিল্ডিং দুই বাই দুই বউ দিয়া আর মারে তিন করে দিতাম গরু করে দিতাম নি এরকম একবার গিয়া দেখিয়া সুজন রে দিয়া আমি আর ছোট বউ মিলিয়া যে সুন্দর পরিষ্কার করিয়া রাখছি আমরা তো পয়লা ভাবলাম সিঁড়ির গড়ো দিতাম সিঁড়ির গড়ো তো আর মানুষ থাকা যায় না আমরা না জানি মনুষ্যত্ব আছে এর লাগে কইছি ও টিনের গড়ো রাখার লাগে মশা লাগবো তো কি দইছে হ্যাঁ তো কি দইছে আর মানুষ থাকে না নি হ্যাঁ তা আমারে দিলাও আমি যাই কি টিনের গড়ো আর ছোট বউরে দিলাও আমরা তো এটা থাকবো আমি কইছি তুমি তাকতাই তোমার ঘরে দেখি তা লাগি দিতে আমি কইছি তুমি তাকতাই খালি মাত নাই আমার যখন না আমি আমি এটা কথা বলি তুমি এক কাজ করে আমি তো কুয়া হিসাবে আমি কইতাম আমার বানাই মনে কইতে পারতাম না তুমি সুন্দর করে বুঝাইয়া তুমি কইলো আব্বা আব্বা তোমার কি বলে আব্বা তাই ভালো ইয়ালে আবার এইবানে এই যে আব্বা তার যে অবস্থা এই যে খাওয়ানি আমি কোথা গিয়ে তিনটা সেটা সময় উঠি আমার তো একটা মানুষের জানো আব্বা আর যদি না নই না হলে তো বাদে এই মনে বলে ঠেলাটা বলে আমরা দুই ভাই পারতাম না সব তারপরে ফুয়াই না এর বাদে যদি না মানো দেখিও আমি কিন্তু এক কাফরে করতে না বাড়াই যাই এখানে মাথাতে রাখিও পাতলো এই মোবাইলে যাও কিতা করে আমরা না সাথে এক কাফরে যাই না বিপদ নাই আসলে আমার এই জায়গায় আমার নিজেরও বিরক্ত লাগে তারা তো গুগলি করার মানুষ তারা তো বিরক্ত লাগবে
তোমার কি তো হয়েছে? তোমার দেখতে যে চিন্তিত লাগে। না কিন্তু নাই তা বলি আমরা কখনো যতক্ষণ আসবো তখন তো ওই কি তো হয়েছে? কোন আমি আর বউকে আমার এখন আব্বা আমার তো খাওয়ানির লাগে খুকানির লাগে আস্তা রাইত আমরা ঘুমাইতাম পারি না যে আমরা কইছিলাম আব্বা ও যে সামনের টিনের বেতনের ঘর ওখান তো পরিষ্কার করাইয়া রাখছি ওখানে যদি আপনি আর আম্মা যাইতা গি তেমন হয় আব্বা ভালো হইল আর আম্মার বেমার আজার কমা বাদে আবার আব্বা আনিলে নিল আমরা খোপা লাস্ট মুহূর্তে তারা পয়সা আসেননি কত কষ্ট করে দুইটা বুয়ারা মানুষ করতে লেখাপড়া করাইছে আমি পড়িন তারা দুইছি না তারা হয়েছে কি পড়ার ঘর থেকে আইছে বউ আইতো বউ তার বউ হয় বেটার বুয়া গোটা কেমনে হয় গোটা আমরা ঘরে ঘরে থাকতাম আমি কিতা কইরাম জানো নি আমি কইরাম সামনে তারা বউ বিনিরে কষ্ট দিবা বুঝছো নি যাইবি তোমরা টিনোর বেতনের ঘর আল্লাহ রাব্বা তুমি তো নিয়ে থেকে দাও কি না কানে আমার টিনোর ঘর ইটা বলো কি না মাত মারতো না ইটা বলো কি না মাত মারতো ইটা মাত কি তার লাগে মা আল্লাহ তোমারে তিনটা বাচ্চা দিছো দুইটা ফুলা একটা ফুলি ওটা লোকে যে চাইও তো আল্লাহ তোমারে দুনিয়াতে হায়াতি দিতা ওটা চিন্তা আমার পুরি গুতারে তারা লোকে তুমি মিলাইও না আমার পুরি গুতা পড়ার ঘর থাকিয়া আমার লাগি যেটা করে যত গান করে আমি সার্থক আমার পুরীরে জন্ম দিয়া কিন্তু জানো নি ফুয়া দুইটারে জন্ম দিয়া আমি দিলে দিলে এমন বুঝলাম আমি পেট থেকে 12 দিন পরে কেন লবণ খাওয়াইয়া মারি নিলাম না অনেক পারে না ইটা মাত মারতো না তোমার ফুয়া ইটা করেন না তোমার ফুলিয়ে তো করে কিতা করবাই আল্লাহ আমার শায়লারে সম্পত্তি দিলাম না বড় লোক বেটার কাছে বিয়া দিলাম না যদি বড় লোক বেটার কাছে বিয়া দিতাম ওই তো আজকে আমরা শায়লায় আমরা বাইরে চাই কোথায় আছে না নি আল্লাহ যার দন দিন তার মন দিন না আর যারা দন দিলেন তারে আল্লাহ মন দিল না গো আর তারে আল্লাহ মন দিল না দেখুন আমি কিতা করাম জানতাই না আমরা আজকে বিকালে হলো টিনোর বেতনের গরম বিছনা করে লাইতো বুঝছো বৌমায় কইছো ওই তারা দিও বেকে বলিও খারে দি বলে পরিষ্কার করাইয়া রাখছো বুঝছো অন্য মাঝে ফালং এখন হারাইলেই মনে আর অন্য আমরা তাক মনে ফরার জি মাইরে খানা কষ্ট দিলা গো পালং তারা ঘুমাই মনে তুমি সাথে এখন বিছাইয়া দিলাই আমরা আর কি তো আছে সাথে মজা ঘুমাইছে মনে কিছু করার নাই মরিয়ালা তো ওই মাটির তলে যাইতোই হায় রে জীবন কত কষ্ট করে বিল্ডিং বানাইছি আর শেষ পর্যন্ত আমরা টিনোর বেতনের গরুর বিয়া তাহতাম কিতা করলাম সবর করিলাম আর কয়দিন আমরা দুনিয়াতে আসি খাটাইলে মানে কষ্ট মষ্ট করি কিছুদিন টিনোর বেতনের গরু ফারতাই নাই ফার্মগো খেলে পারতাম না প্রতিটা ঘরের কোনায় কোনায় দেয়ালে আমার শরীরের গাম লাগাইলাছে আমি জানি আমি ঘর এই বিল্ডিং আমি কিলা তৈরি করছি কিলা কষ্ট করি আমি বিল্ডিং বানাইছি আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারতো না আমার এই ঘরে জায়গাও নাই গরু আমি থাকবো সবটা আল্লাহ লীলা আমার কিচ্ছু করার নাই সমস্যা নাই তুমি তারারে বইও আমরা ঘরে যাইব কি ওইসি আর সামনে কষ্ট করে তাকে যাই কিতা করবে কিতা করা নাই কিন্তু বেতনের গরু তাকে আম্মা দেখলাম না তুমুকরে দেখলাম না শায়লার হরিরে দেখলাম না ও তার তো ভাই তার শরীর খারাপ হয়ে গেল মানুষ দেখা যায় না ওটা বুঝাছেন তো বুঝাছেন তুমি এখন কেন পাগল হয়ে তুমি আগে চিকিৎসা করো
সুস্থ হয়ে যাও পরে কিনা তুমি আমরা বাড়িতে যেতে পারবে না আমার ওই রে। ভিডিও দেখতে পারবে অবুজ আমি ভালো আছি কি ভাই তুমি ভালো আছো না তুমি মুখ ঠিক আছে আম্মা আমি ভালো আছি তো তুমি আমার লিয়ে চিন্তা করিও না আমি ভালো আছি খামোখা চিন্তা করি আমার শরীরটা আর খারাপ করিও না শোনা আম্মানো ভালো আমি কোনো চিন্তা করি না গো মাই আমি ভালো আছি ও বা আমার লিয়ে হাসপাতালে গেছিলাম ওই গেছিলাম রে ফুট গেছিলাম তো ই হয়েছে আবার লইয়া যাওয়া লাগবে বুঝছো ওই যাই বলে যাই বলে যাই চিন্তা করো না ফুট দরকার নাই রে কিতা করতাম হাসপাতালে কিতা দরকার নাই খালি ঠেকা কত ঠেকা আমার বলে কই পাইতো তোমারও কইছি তুমি টাকার চিন্তা করতে হ্যাঁ তোমার তো কতদিন কইলাম যে তুমি টাকার চিন্তা করতে না এটা চিন্তা করে করে আর অসুখটা বাড়াই যায় ওই রে ফুট তুই ওখানটা বুঝাই গেছে রে তোর মারে ওখানটা বুঝাই গেছে আমি বুঝাইতে পারি না বুঝছো না গো মাই আমি চিন্তা করলাম না গো মাই আমি তোমার এলাকা চিন্তা করাম তোমার আল্লাহ শান্তি করতা তুমি শান্তিতে থাকতে সংসার শান্তি তুমি আমার লিয়ে আর চিন্তা করি না আল্লাহ আমার দম দিছেন না আল্লাহ যদি আমার দম দিতা তো তোমার ফুলে তোমার বড় একটা ক্লিনিক চিকিৎসা করাইল না মাই কিতা আপা আল্লাহ আপা আমার লিয়া না যে সরকারি হাসপাতালে লিয়া যাইব 200 টাকা দিয়ে 8 টাকা নাই আর পরে কি ওষুধ লিখা দিলে না পরে কি আমার জানাইও আমি পরে কি আরো কিছু টাকা ম্যানেজ করে আনি তুমি অত টাকা অফত তুমি যে টাকা পয়সা দিও তুমি কই থেকে দিতে গো মা তোমার জামাইয়ে ছোটখাটো একটা অফিস পিয়নের চাকরি করে আর হে কয় টাকাও বেতন পাইব তুমি কয় টাকা না দিবা গো মাই তুমি বাধ্য হইতা মায়ের ডাক্তারি করানি লাগতো নাই যতদিন ওলা আসি ও খাসি উচিতা তুলসী পাতার রস খাইলে শুনছি বেটি কমি যায় তোমার বাবাই ও বাগান থেকে গিয়া নানি ও কিতার বাড়ির আনিয়া দিবা নে দুপসা তুলসী পাতা খাইলে আমার কফ পিতা সবটা কমি যাব তুমি আর এটা চিন্তা করিও না টাকা পয়সা ও আম্মা এটা তাইর টেকা না গো তুমি এটা লইয়া চিন্তা করিও না তাই না অর্ধেক মাসের টেকা কই থেকে পাইতা হ্যাঁ তাই তো মাস ফুললে টেকা পায় এটা হইলে ওই যে আমার মুরগি আছে নানি একে যে ডিম দে ও ডিম গুনটা বেশি আনানি ও 200 টাকা কমাই পাইছি আর তাই যখন নানি মাস ফুরিয়ালে যখন নানি টেকা পাইবা বেতন পাইলিবা নানি তখন তোমার নানি আমি 5,000 টাকা তানোর কাছ থেকে লইয়া বড় একটা ডাক্তার দেখাইম চিকিৎসা করাইম কমাই এখন আমার যতক্ষণ তৌফিক হয়েছে অতক্ষণও আমি দিছি আরে মায়া এর অর্ধেক মায়া যদি আমার দিওটা ফুয়ার থাকতো তে তো তার আর মার রোগটা আর বাড়ে না ও ফুট চাইলা অনু রে ফুট 5,000 টাকা দিলেইছো ইনো 200 টাকা নাই রে ফুট ইনো 5,000 টাকা তুমি একবারে দিছো তোমার মার বেমার কমে যাবা বাই ডাক্তার লিয়া দেন বেমার কমে যাবো রে ফুট তুমি চিন্তা করিও না রে ফুট আব্বা পয়সা তারা কি তা জানেন না যে আম্মা এলাম অসুস্থ তারা একটা দেখুন না নি ও ফুট তারা তো জানে রে ফুট তারা তো দেখছেও তারা কইতনে দিত রে ফুট বসাই হয়তো না দিত ওই এটা কোন ধরনের মাপ মাপ লাগে আব্বা হে তারা দিও বাই বলে রে ফুট খাম খাস নাই ইনকাম নাই ব্যবসা বাণিজ্য নাই তেরা মিয়ারে কইলাম তেরা মিয়ারে ফুট ইমনের কথা কয় ইমন রে কইলাম ইমনে তেরা মিয়ার কথা কিতা কয় রে আব্বা তারা তো বড় বড় অফিসে চাকরি করা সত্ত্বেও তারা কাছ থেকে একটা টাকাও বাড়ায় না আমার আম্মার চিকিৎসা লাগে নাই মন করে তাহলে তো দিল রে কি দেখালে কো আব্বা হ্যাঁ নাই 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 তাহলে দিল না আমি কি তা বুঝি না নি হ্যাঁ আমি তো সবটাও বুঝি সবাই সাইরা আমার আম্মা দুনিয়া থেকে যাইতা কতখানি ও না খামনাই যাইতা মাতামাতির খামনাই রে আবার ডাক্তার দেখাই দেবে কি ও তো দেখা লিয়া সরকারি হাসপাতাল লিয়া তুমিও টাকা দিয়ে ডাক্তার দেখো এর আগে তারা লাগে আমার মা বড় পয়সা কই বড় পয়সা কই মাশাআল্লাহ বড় পয়সা মাশাআল্লাহ এটা বাপ খাইয়া যাইছে ফুট এটা বাপ খাইয়া যাইছে বুঝা করিস না তুমি তো তোমার দিলা এখানে আমার করে বিজাল লাগাইনি বুঝলাম রুচি করি তো খোলা খাইতাম বলা ও ভাইয়া দেখাইছো মনে করো তো এগুলো পুরা তো মনে করো 60 ডিজন থেকে একটু কম আছে ও তো পিলার অনেক একটা আছে ও ওদের একটা পিলার পুরা দুইটা অংশ আছে বুঝছো নি তুমি যদি এই সাইড নাও ভাই তুমি আমার আগে হয়ে দিও ও সাইড যদি নাও ভাই আগে হয়ে দিও বুঝছো না এই সাইড যদি নাও তাইলে আমি ও সাইডের ওয়াল সারা বাঙ্গিলতাম বাঙ্গিয়া ভাই আমি রাস্তা করতাম কারণ তো ভাই কলোনি তো বুঝছো না আর যদি এখান তো আমি ওখানের ওয়াল আর উফটা দেওয়া লাগবে খরচ আছে এলে কিনা বুঝাই নিলি নাকি তুই সমস্যা নাই যে কোনো এক জায়গা নিলে উই নহয় মাত্র সমান তোর যদি সন্দেহ হয় বাইরের উপরে যদি তোর না নেই ইও থাকে যদি তোর কোন কিছু থাকো তুই মাফি লাইস বুঝছত নি
আচ্ছা মাফা লাগতো না তুমি তুমি মাফি লাগছো। আমি কইলাম কিতা তুই ওখান নাকি ওখানে আচ্ছা তে দিলা ওখানে সমস্যা ও দেখ এইখানে আমি ওয়াল দিয়া আমি ভবিষ্যতে ওখানে খাইতাম পারবো যে তুই মুসর যে জায়গা বাইরে দিতাম পারবো বুঝছত নি আচ্ছা ঠিক তুমি কিটা কলনি করতে কয় কলোনি বললাম আমিও করিলাম না ওকে তা আমিও কলোনি করতাম তুইও কলোনি করতে তুই বুঝলে তুই অন্য কিছু কর আমি কিটা করতাম তুই দোকান দিলে বাড়া দোকান দিলে বাড়া ও ও সাইডে তো রাস্তা দোকান বানাই ওই দোকান বানাইলাম আর আচ্ছা তুই ওখানে আমারে দিলাও ওখানে আমি কি করে দিই ও সেইগুলো ইস্তেন জায়গা ফেলে দিই মই দূর রে ভাই এখন তোমাদের অবস্থা কিতা হে? কি অবস্থা কিতা অবস্থা তোমরা কিতা হ্যাঁ এটা গড় তোমরা তুকাই আমি এখন রাস্তাতে আইছি কিতা লাগি কোন সময় আইছো তো দামা কোন সময় আইছো আমি কোন সময় আইছি কেন জানিয়া তোমরা কিতা করতা হে তুই তো হামেশা আসবে তুই হামেশা খালি হাতে সাইয়া খাইয়ে গিয়ে যাস কি আচ্ছা ছোট বোন আইয়া খাইয়া যোগ সমস্যা এরা শুনো তোমরা বাড়িতে আমি কোনো সময় আমি খানি লাগিয়ে আইছি না খানি লাগিয়ে ফেটে পাতে কোনো সময় দেখছো আমার ফরি রইতে হ্যাঁ মনে পাইছাস আমি আমার পরশুদিন দেখলাম মুরুকান রাঁধছিলাম আমার বড় হামাইয়া গিয়ে তুই আত লাগিয়ে খাইলে লইয়া সি 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 তা গজবি মাছ ছাড়ো বুঝছো নি আমার কথা শুনো আমি তো জামার ঘর আছি হ্যাঁ? আমি আমার জামার ঘর থাকিও জামার সংসার ফালাই তুই আমি আমার অসুস্থ মাটারে দেখিয়া যাই ফুরি হিসাবে দেখতে না তুই আমরা না করছিস দেখতে না আমি তো জামার ঘর ফালাই তুই দেখিয়া যাই তোমরা যে দুজন তোর সমস্যা হইলে ইয়া দেখিস না তুই তো আমি আমরা তো 24 ঘন্টা দেখলাম আমরা তো দেখলাম বে ওখানে তো মারে ফারা দিতাম আমরা খামাখাস তুই মারে ফারা দিতাম কি দেখাটা দেখ আমি তো নিজের চোখের সামনে আচ্ছা ওখানে হইছে কি তখন খোঁজাই হেনে হে আমার কি তা বালা একটা ডাক্তার দেখাইতে পারে না বড় একটা ডাক্তার দেখাইতে পারে না ও যে এটাটি ফেটফেটি লাগি তোমরাও চিল্লা করো কারণ চিল না চিল্লে তো আমার একটা বালা ডাক্তার দেখাইতে পারো না নিউটে আব্বা একজন বয়স্ক মানুষ বয়স হইছে এতটা চিনইনি ফটগাট চিনইনি তোমরা যদি লইয়া যাইতে তো আব্বারই কষ্টটা হয় না আমি এখানে আমার জামার বাড়ি থেকে আইয়া হ্যাঁ 200 টাকা 300 টাকা ইলাখান দিতাম তোমরা 2 ফুয়া ডাক্তার এখানে না হ্যাঁ তোমরা কিতার লাগি একটা যে বুঝি না তুই 200 আর 300 টাকা দিবে আর কুটা দিবে ও একটা কত হইল নি তোর দেবারও দরকার কিতা কব না কুটা দেবারও দরকার কিতা আচ্ছা ওখানে কথা খসাই আমরা ডাক্তার দেখাই নানি আব্বারে কইলাম সরকারি হসপিটাল লইয়া যাইতা কত বালা চিকিৎসা হয় তাহলে প্রাইভেট দেখানোর দরকার কি আর আমার গো বনি ই তো অভিক নাই ইমানটা জিকা কর আমার ব্যবসার অবস্থা লাল লাতি জ্বলের আমার তো কত ঋণ করিয়া পয়সা বিশ্বাস করাইলাম ওখান তাহলে বলে প্রাইভেট ডাক্তার দেখাইতাম এই তুই তো কিতাত মাত খসাই আমরা লাই তোর মায়া দয়া নাই দাদা সরকারি হাসপাতাল তো সরকারির লাগান হে এখানেও ডাক্তার সকল ঠিক আছে উঠি আর যে টেকা ছাড়া ডাক্তার সকল তাই রুগী দেখে কিন্তু কি লাগান দেখে না একটু ঠিক মতো চেক আপ করে না শরীর দরিয়া দেখে এটা লাগে তো তোমরা কইসলাম উঠিয়া যে বেসরকারি যদি একটা বড় হসপিটালও নিয়ে যদি আমার একটু দেখাই তাই বড় ডাক্তার একটু সইয়া দইয়া দেখলো না চেক আপ করে দেখলো না যে আমার সমস্যাটা কিতা ইমান মাথা নমুনা আনতা বুঝছত নি খাওয়ানি হইছে উকুর খাওয়ানি ওখান রাতি ওখান লাগি বড় ডাক্তার দেখাইতাম এটা কি টেকা কিতাবে গাঙ্গি দিয়ে না কিতাবে আমার তো এখন বয়স হইছে আমার তো একটু এটা বুঝেন নি দেখো জানি এটা এটা বয়সের বেমার বে এটা বুঝছ না কেন তুই তুই রেখো মনে এক এক মার মা কিতা আমরা মানানি আমরা কিতা দেখা না, তাই দেখলাম। আমরা কিতা খাবাইরাম নানি যে তোর ওখানে নাকি নিয়ে রাখ কই আমি তো কইছি আমি তো কতদিন আমার উঠিয়া কইছি যে আমার বাড়িতে আইও আমার জামাইও কতদিন আইয়া ঘুরিয়া গেল আমার নিবার লাগে তাই যাইতা না তাই উঠিয়া কই তাই যদি আমার বাড়িতে গিয়া তখন তেলে বেলা তোমার তানোর মান সম্মান দিব কি তোমার তানোর ইজ্জত দিব কি তোমার তানোর কথা চিন্তা করি আম্মা আমার বাড়িতে যাই না কতটা সুফা করে কত সুফা করে এই তোর জামাইরে দিয়া 50,000 টাকা আমরা খরচ দিতাম দিবি ওখানে একটা কলনে দিতাম বে 22 টাকা নাই রে কবই ঋণ দিতেছি কিতাবে তাহলে যারো তুমি মানানি সারো বুঝছো নি টাকা পয়সা তো ইয়েও জানানি টাকা পয়সা নাই করে আল্লাহ একবার নাই করে লিবা তুমি আসো এ তুই দরবার লাই আইছ তুই দরবার করবার লাগে আইছি না আমারে দেখাল নাই আমারে দিকে আচ্ছা রে কবই জাগি দিগো তোর ইতা ভালো লাগে না খালি আমার বড় মামা তুই আলাদা তোমরা একটা বার চিন্তা করে দেখো আজ যদি আমার কিচ্ছু হয় হ্যাঁ আমরা তুই এতিম হইছি মু বুঝো না কিতা লাগে আমার একটা ভালো ডাক্তার উত্তর দেখাইয়া বুঝো যে সমস্যাটা কিতা আমার আল্লাহ হ্যাঁ যতদিন থাকবা না ততদিন বাঁচবা ডাক্তারে তান্ডে বাঁচাইতে পারতো না ওই মু জাগি তুই তুই তো রাস্তা মাথা দিবি কিতা কইলা তুমি কইছি বে কিতা কইছি বুঝছ না হায়াত যতদিন আছে ততদিন বাঁচবা ডাক্তারে কইলে বাঁচাইতে পারতে নি আচ্ছা ডাক্তারে কইলে বাঁচাইতে পারতে আমার শরম করে বুঝছো নি তোর শরম করতে কিতা লাগি না শরম তুই মুখ করিয়া থাকি থাকি মুখ তোর করিয়া শরম হলে মুখ করে যাবি তোমরা আমার ভাই আইনি হ্যাঁ আমরা এক মারফেটের ভাই বোন আশ্চর্য এই কিন্তু পাগল করে বানাই লিবি আমরা একটা মাতবে আমরা একটা ইম্পর্টেন্ট মাত কিতা ইম্পর্টেন্ট মার কেন জায়গার মধ্যে করণীয় করতে? মারতে কিতা ইম্পর্টেন্ট মার কিতা আল্লাহর কাছে আমার মার কাছে সহ্য বুঝছো নি আল্লাহ তিনগো সহ্য হইতো না আল্লাহ একজন বরদাস্ত করতা না তোমরা কিতা তোমরা কাছে কেন আমি আইছি কোন তোর কথা মজা বুঝা জান মা মনে হয় আজকাল কুবিতে মরে যাবারে একটা মাত মাত্রে ওদের তো লাগে না নি বাত খাইছ কিছু খাইছত নি তোমার তার ঘরে খেয়ে খাইতো হ্যাঁ তোমার তার ঘরে খেয়ে খাইতো ও তো একটা আগে ছুটো পাইছে আমার কুটা দিলা আমি ভালো কেন খালি এটং করছে বে আয় আয় বাচ্চা চলো আমার বাচ্চাটা খাই যাবি খাইলিবে না ইয়া বইটকে জাগি তো তোর ভালো লাগে না আচ্ছা একটা খালি আছে একটা কিছু লইয়া তোমরা আমার বাইনে জাগা জুগা লইয়া পড়ে রইছো তোমরা এ यार গাউনি গাইছ না রে কো মাইছে বাত কই বলে গো আমরা ইজ্জত আছে রে কো বই তো পারে লাগলে আইস দেখা তাইলে জাগি তোমার তানুর মতো বাচ্চা কাচ্চা যে লাগান কোনো মারগন না হয়
তাইলে কইছিলাম এখন এটা পার্টি এখন অ্যারেঞ্জ করা যায় ই খেট 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 এই যে পার্টি লই আমরা ফোর্সে তো পার্টি শেষ হোক বাপ রে বাপ বলতাম তো আমি ফার্স্টে আমার সিনকারি দেওয়ার জন্য একটু জোরে ফাড়া মারলে না সিনকারি দেবো বৌমা জি আপা তোমার তার হরি লেগে আছে রাখ দিলে মেডিকেল জি আপা যখন দোয়া করলো দেখো তোমার তার হরি লাগে জি আব্বা দোয়া তো সব সময় আছে কেন খাওয়া লাগেনি আব্বা আমি তো আগেই কইছিলাম আমারে লইয়া মেডিকেল যা পাবি এমনিও ভালো হইবা আল্লাহর হুকুমে ও বৌমা আমার ফোন ধরে কইল না আমার লাগি দোয়া করতা আম্মা কোনো সুবিধা হইলে আমরা কল দিয়ে জানাবেন আপনার দুই ফুয়া থেকে যে কোনো একজন যাইবানে বুঝছেন ওই যাইতে না কেন আম্মা আপনি কোনো চিন্তা করবা না আপনার কোনো অসুবিধা হইলে আমরা কল দিয়া কইবা তারা দুইজন দেখি যে সেজন যাইবা সপ্তাহ বদেও তো নিজের মা নানি মারে তো কেউ ফলাইতে পারতাম না শুনছো নে তোমার বউয়েন থেকে কিতাব হইছে কোনো সমস্যা হইলে ফোন দিতে তোমার ফুয়াইন তোরে ফাটাইবা বুঝছো আইলো লইয়া যখন যাইতাম পারলাম রে মাই তে লইয়া আইতামও পারলাম আর কোনো সমস্যা যদি নয় আশা করার সমাধান হবে দিতাম বুঝছো চিন্তা করিও না রে মাই আর যদি সরকারে যদি ঔষধ দেয় না সরকারি হাসপাতাল তিহার কিতা করো জেলা লইয়া যায় রাম ওনা লইয়া আইন আব্বা এ মানে কইরাম আমরা কথা লাগে আপনি রাগ করছেন না গো ভাই রাগ করছেন না তোমার বাপে তাই হই রাখবি যেখান হইরা এখান ঠিকও হইরা খার উপরে রাগ করতে পারি যারে 10 মাস তো দিন ফেটল হইছি খার উপরে তো আমরা রাগ করি না বেটি রায় তৈলে ঘুমাইতে পারছি না এসে মুতে আমি যাই নিছে আরো সাইটা নিছে আরো সাইট মুতে আমি যাই নিছে বেটি পুকুত লইয়া রাস্তায় নিজে মুতর মাঝে ঘুমাইছি তার মধ্যেও তার উপরে রাগ করতে পারি না তুমি দেখবে নাকি তোমরা ফরার ফুলিলে তোমরা লোকে খেলে রাগ করতাম দেখো আই আই মন কাপড় গেল সেখানে মাইলো আল্লাহ দেখিয়া যায় ওই একটু আস্তে আস্তে যাই আমার ভিতরে কিটা খরে খালি ভিতরে কিটা খরে আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ আচ্ছা আমি একটা জিনিস কইয়া ও যে আব্বা আম্মা গরো না বাবারে তারা মেডিকেল গেছেন কি তারা দরকারে গোটা কত শান্তি কত ভালো লাগে কত নিরাই আমার তো যে ভালো লাগে জানোই শুনছো তো বলবো আমরা মাত্র একটা ব্যাপারে কিলা গর বানাইতাম কেন কিলা কিলা করতাম তাই তো লিচো হলো গুড়ি দুইটা মানুষ গরো না এরপরে তারা মাথা তোলা দোকানটা একটা বুঝায় সমস্যা কি তোমরা খালি আম্মার সমস্যা তোমার আমার তো ডাক্তার ভর্তি দিয়েছে ইয়া আমা বুদ্ধি তো আমার ফিলে খাবাই দিছি তুই মানুষ কোন দিবি আমি বলতে যে আম্মা মরে গেছে ওলা কই একটা খবরটা দিয়ে নিবি এটা কোন ধরনের মাথা কোন দিন বাজে ও এটা ডাক্তার বলতে দিব আমি তো বললাম যে আম্মা মরে গেছে এই বুঝছি পয়সা না কাম করে ইমার্জেন্সি গানে অপারেশন করানি লাগবে ডাক্তার উঠিয়া খরচ না সমস্যা কি করে না করো না আমরা কল দিয়ে কিন্তু আমরা মত আছে দাঁড় করাই আমরা মত আছে আমার কোনো সমস্যা না আর ওই তুমি ফোন করে হইলো তো হইলো না ঠিক না ইয়া তো আবার লাগে না বে ইমার্জেন্সি ওভার তুই মতে মতো তুই লিয়ে গেছ তোর মতে তুই তোর মতে অপারেশন করবি এটা সমস্যা না আমি তোমরা কইলাম যে অপারেশন করাইতে গেলে তো টাকা লাগবে টাকা ছাড়া তো তারা করতে অপারেশন করাইলে আমার বাসি দিবা না গ্যারান্টি দিতে পারবেন এই শালা অপারেশন করতে কত টাকা লাগে বড় ভাই সাহেব কই যে 30 থেকে 35,000 টাকা লাগবে 30-35,000 টাকা পয়সা আমার দ্বারা সম্ভব না আমি 500-1000 টাকা হলে দিতাম না এর বেশি পারতাম না 500-1000 তুমি দিতে কি তার লাগে এক পয়সাও তুমি দিবাই না বিফলে টাকা বাড়ানোর কোনো দরকার নাই আর আফা আপনি মতে নিশ্চয় আপনি আপনার সারা খরচ দোকা আমরা পক্ষে কিছু দেওয়া সম্ভব না অকল মাতিয়া লাভ আসেনি এই সময়ও না করছি যে সরকারি হাসপাতালেও ফাটানোর দরকার না তুইও তো পাম মারি ফাটাইলে ইয়া ইমা আমার লোকে চিল্লানের কিতা আছে আমি তো ভালো লাগে ফাটাইলাম আর আমি জানিয়া বলছিনি ও তো টাকা লাগে দিব ও আমি বলি তো যদি জানি। বিপদ ও আল্লাহ ফাটাই সরকারি হসপিটাল 10 টিকেটের টিকেট 100-150 টাকার ঔষধ শেষ পয়সা বুঝছি বাদ দাও তুমি পয়সা এক কাম করো তুমি 3,000 দিলে আমি 2,000 দিলাম 5,000 টাকা দিলেই আচ্ছা এই 5,000 টাকা হইতো না বিকালে জানিস 5,000 টাকা না হইলে কম অন্তত আমি দাম বড় ভাই সাহেব ছোট ভাই সাহেব আমার কথা একটাবার বোঝার চেষ্টা করো 30-35,000 টাকা হলে অপারেশন করতে এই অপারেশন করার দরকার নাই বড় দিবা ইনজেকশন ওষুধ এটার তো আরো কিছু টাকা দিব কমপক্ষে 1 লাখ টাকার দরকার 1 লাখ
তুই আমার তার বেন নষ্ট করে দিবি শোনা বন্ধু লোক তুই আমরা বাড়ি খাতা তাইস না রে আর ভাল লাগে না আমি দেখা যাই না একবার আমরা দেখা যাই না মাইরা সাউন্ড আনি বসাই মাই বাস্তা হ্যাঁ আমরা দোয়া করবো আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ কাছে দোয়া করবে। আল্লাহ বাঁচাইতা কি আয়া থাকলে বাঁচবানের কথা আমার অক্সিজেন লাগে না আমার যাওয়া লাগবে কে বলতে যাবি এখানে উপরে তুই সময় নষ্ট করে দিতে পারলাম বড় ভাবে ছোট ভাবে পয়সা তোলা একটু বোঝাও আমি তো বোঝা নাই কিচ্ছু না বই একটা জিনিস কই আমার বয়স হইছে অপারেশন করার কোনো দরকার নাই খুদাও টাকাটা নষ্ট হইব আল্লাহ আল্লাহ করো এমনি আল্লাহ হায় এমনি ভালো হইব এটা ডাক্তারে কত তা ওই বাইরে ডাক্তারে দেখা নিবার লাগে কত ফোন এ বল আমি হ্যাঁ দোয়ার মালিক আল্লাহ উসিলা তো মানুষ না উসিলা করবো রে আমরা চিকিৎসা করাইতাম না আমি আমার চোখের সামনে আমার মায়ের না মরবার দিতাম না তুই চিকিৎসা করাস না তো আমি বলি আমি মডেল এই মিনে শুদ্ধ করে যে মিনে কব ডাক্তারে মাফ করে যদিও বেশি জটিল কিছু হয় আমরা দেখো সিদ্ধান্ত নিমনে কিতা করতাম সিদ্ধান্ত বলতে পেরা দিস না রে শোনা বন্ধু দেখো ভাল লাগে না রে কইতা বারবার আগে আমরা একটা ইম্পর্টেন্ট মাত্র যখন করোনা মানে তখন কত টাকা দরকার না নিতে ও দিক কি তাই এটা মাথা তো কিতা এরে শুনো শুনো দিছি নিতে সোনার গয়না বানানি লাগ দিছি সামনে সপ্তাহ আনা যদি কোনো আনছো না আনছো মতো তো তোমার খবর আছে তুমিও নিয়ে রাখো এক পয়সা আমার নার্জি খেয়ে দিবা তোমার খবর আছে আল্লাহ দিলাম না মা তো 2,000 টাকা দিলেই বেশি দিতাম না বাধ্য যাতে সাহায্য করতে মানুষ করে সাহায্য আচ্ছা ওই জায়গায় ব্যাপারে যাই বুঝলাম হয় ওই জায়গা তো আপনাকে দেখা দরকার হয় তুই লইবে না আমি লইব বুঝছো এই চলবে না এটা বিকালে ঠিক আছে ডুপ্লেক্স বাসা বানানি একটা ব্যবস্থা করো তুমি আছো তোমার ডুববে যা ডুববে সব তুমি তাতে আমি চিন্তা করলাম টাকা দিতে খাই দেবে কোনো ও বাবা যে বড় কি মাতো দাও না এরে দাও ওখানে ওই এরে ইসলাম খালি দেন না টাউন টাউনে যেতে মার্কেট করতাম হয় হাসান আরে জানি আমার বালাটা শাড়ি লাগবে তো শোনা আমি কি দেবি না আমি ঠিক করে শাড়ি দিতাম দিবাই নাকি নিয়ে এর লাগি তো কইলাম লইয়া যাইতাম আমি এমনি কইলাম থ্যাংক ইউ তাহলে কি তোমার আমি আচ্ছা সব সাদা দাও ওকে ওইটা মাত্র ফার্স্ট ডিসিমেন্ট পুরা নাই রে ভাই আরো কম আছে এলাই কইরা ভাই একলা লই যাই বুঝছো তো ও কিতা কইরা ভাইসা ফার্স্ট দিন তুমি লইয়া কিতা কথা তুমি আরো বড় টাকা লাগবে এখন আমি লই না ভাই এখানে লাগা প্লটও লগে আমার আর মাঝখানোর পর যদি আসুয়ে বেশি লাই নাই তো ওখানে আমি লই এর লাগি বড় একটা প্লটে দিব ভাই এর লাগি কই না আসছে বেসলে তুমি ওখান লইবা না ও। আর ওখান আমি লই যাই বুঝছো না এর বেশি দাম হইতো না 3-3.5 লাখ কোটি চলে না আমি বুড়াইছি রে একটা বাট মতো বুড়াইছি তোরা আজ ভাই কইমু নিকা নাই রাত্রে মাত মনে আয় তুই ওবা ভাই এরকম তো বেশি কেন মাপ দাও আমার ওখান আমার তুমি লইবা না ওখান শুনা ভাই ও আল্লাহ রে বা তুমি আমার এতিম করলে না রে ও মাই আমার 2 লাখ টাকা পয়সা নাই গো ভাই যদি থাকতো যে তোমার আমি লাগানো বইলাই মরবার লাগি দিলাম না আমার আম্মা তুমি কি লাগানো আমার জারিয়া লাগে গো মাই আমার সাধ্য মতো আমি যতক্ষণ পারছি ততক্ষণ দিছি তারপরে তোমার বাঁচাইতে পারছি না গো মাই ও মাই আমি কি লাগান থাকবো গো মাই তুমি কত কষ্ট লইয়া মরলাই গো মাই তুমি সুখ পাইলা না তোমার মনে কত কষ্ট ও মাই আমি কারে আম্মা ডাকতাম গো ও আম্মা আমি এখন কারে মাই কইয়া ডাক দিমু কারে আম্মা কইয়া ডাক কারে আমার মনে সব কষ্টের কথা কইমু গো আম্মা ও আম্মা যার মা নাই এতিম হইয়া তুমি আমার এতিম করে গেলে গিনি ও আম্মা ও আম্মা আম্মা গো আম্মা তুমি কি লাগান লাগি ও আল্লাহ রে বাবা তুমি আমার এরকম বললে না রে বাবা আম্মা এরে আজকে আমার হরি মারা গেছেন বুঝছো নি অয় সকালে মারা গেছেন এখন শুনো তুমি আইও আমরা বাসাত সপ্তাহের পর তো আমার হরি তো নাইলে কিলান লাগে এক হাফত গো আম্মা বিদায় হয়েছে ও জানো শান্তি মিলে ও গো আম্মা আল্লাহ এবলা আমরা শান্তিতে রাখবা বেটি গুড় জ্বালায় না নি জীবনে শান্তিটা পাইলাম না ওই তুমি আইও দেখাত ওই আইও আচ্ছা ওকে ওকে শান্তি
ওই স্যার চিন্তা করি না বুঝছো নি নুর ইসলামে পাঠাইছি তারা দুদিন ধরে মিলা খবর খুদিলা আর হাই সাবার বউরে কইছি তাই নাই রাইয়া গোসল করাইবা বুঝছো নি ওই রে বাবাই তারা যত দ্রুত সম্ভব আইতা বুঝছো জিও আইবা যত তাড়াতাড়ি সম্ভব ভাই লাখ গুর্খা পান করার ব্যবস্থা করে লইতে পারি ওই ভাই যত সকাল মাঠে দিব আমরা শান্তি তাই না আমরা বহুত সাতাইশ হয়ে গেল বুঝছি খুব জ্বালাইছই না আমরা তাই এল্লা কি আল্লাহ তান্ডে আয়া তাতে নিছুন ভাই ভাগ্য হয়ে গেল বুঝছো নি সব মনে করো মনে ছিলাম না বস্তা ভাই একদিন হয়ে গেল ভাই চিন্তা হয়ে গেল ভাই আল্লাহ মায়া বললো আল্লাহ কিতা করবা কিছু করার নাই ও ফুট কান্দিয়া কি তুই তোরা বুঝাইলা তোমার মা আমরা বুঝো হয়ে গেছিলাম তোমার মা আমরা বুঝা হয়ে গেছিলাম আল্লাহ বুঝা নিয়েছেন কি কান্না না রে ভাই ভাই যা মুর্দার মুখটা করো কেউ যে মুর্দার কষ্ট করো ভাই ভাই বেটি কান্না না রে ও চাইলা ওখানে কেউ লাই কোথা করে বলা লাগতো না রে ফুট ওখানে সারা লাই তোমার মা খাওয়াই না ওখানে তোমার মারে লেগে বলা লাগতো না তোমার মারে গরু গরু থাকা তোমার চিন্তা করা লাগতো না রামিয়া ইমন তোমার মার মুখ চাইবে না তোমার তার মার মুখ চাইবে না সমস্যা আছে কেন ভাই এটা কিতা কোন আপনি আমি যা বললাম ঠিক করলাম আমি যা বললাম বুঝিয়া বললাম আপা মার মুখ দেখতো না ও বাবা তো এবার তো দেমু না তুমি তো দিও তো না তোমার তার মার মুখ দেখতে পারতে না আবার কিতা বলতা হ্যাঁ আপা এটা কিতা মাতবা তুমি ও আই নইয়া মার মুখ তো না আব্বা আব্বা আমরা কিতা করলাম আমরা বুঝতাম না রে আমরা সামর্থ্য না যাবার চেষ্টা করছি তো তুই এমন বাটে মাথা আব্বা তাই মাথার উপর মুন্ডা নি কিতা মাথে আপা আমি কইছি না আমারে নিয়া সরকারি হসপিটালে ভর্তি করতে হয় তুমি ভর্তি করলে না কেন ও বুঝাইলা তোমার মারে অ্যাম্বুলেন্সের বাধা নাই করে তুমি পেন গাড়িতে লইয়া আইছো নাই রে ভাই যাও ওই যাও কান্না না বন্ধ হয়ে গেল ভাই ভাই আই রুটি হারে ও টিগার বাবা লাশ আনছি পেন গাড়ি আমার বুয়াই সিলেট শহরের বড় ব্যবসা বড় অফিসার বড় চাকরিজীবীর মাল লাশ আনছি পেন গাড়ি বড় লোক দেখা পারলাম এর বাইরে কইলে আরো বাইরে লাগে ও বাইরে ডাক্তারি পড়াই আর লাগতো না রে পুতু বল হ্যাঁ ডাক্তারি পড়াই লাগতো না তোমার তানার মা তোমার তানে আশা নিতিস আশা নিতিয়া গেছন কি তাই তাই দুনিয়া সাইডে আগে সইনি হ্যাঁ ডাক্তারি পড়াই লাগতো না আব্বা একটা বার আমরা ওদের মুখ দেখবার অনুমতি দরকার ওই আব্বা লাস্ট বারের মতো একটা বার দেখি দেবো আমার মুখ কান দেখা তোমরা কোন মুখে গো তোমরা আমার মুখ দেখবে তোমরা শরম করে না তোমরা রাতকে ঘুমাইতে পারো না আবার আমার এটি পেটের কারণে মানুষটা অসুস্থ দেখতে তো একটু কুকাইতা তাও তোমরা সহ্য হইতো না আজকে আমার লইয়া গেলাম তোমরা আপনার মারে ব্যান গাড়িতে লইয়া আইলাম তোমরা তো
ভাইসা পয়েন্টের জায়গা ধইরা শেষবারের মতো একবার তো মুখ দেখাইলাম না খানে রে ভাই ওই তো শেষ দেখা তারা দেখিলাম আর কিতা করবাই দেখাইলাম অয় এরে মুখ দেখিলাম ফুয়ায় মার মুখ দেখো না দেখিলাম হয়নি আচ্ছা সারা জীবন লাগে তুই একবারও দেখিল ওই ওই রে মুখ দেখিলাম ফুয়ার মার লাশের মুখ দেখতা না শেষবারের মতো এগুলো কোনো কথা আছে নি দেখিলাম কইলাম না তোমরা আমার আমার মুখ দেখবে না তোমরা যদি আমার আমার মুখ দেখো আমার আমার আত্মার কষ্ট পাইবা তোমাদের মধ্যে বাচ্চা বাচ্চাদের লাগান কোনো মার করবো না হয় কোনো মার করবো আব্বা তাই এটা কিতা আমাদের আব্বা ও কথাই পাগলামি বন্ধ করতো পাগলামি করে আমার সাইলা দাম ঠিক করে এর লাগি দিতাম বই একদম আর মুখ দিতাম না না তোমার মা মেডিকেল তোমার মা গম যাওয়ার আগে আমার কিতা হয়ে গেছো আমার বাচ্চা ইচ্ছে জানো আমি মরা বাদে আমার ঘুম থেকে না আব্বা এটা কিতা মাত্র আব্বা এটা কিতা মাত্র আপনি কইলাম না তোমার